সো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে নাটকটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি হচ্ছে সুখের ঠিকানা। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে। প্রথমে আমরা দেখতে পাই আরশ খান মানে এই নাটকের জহির একটি সিএনজি করে তার কাকার বাসায় আসতেছে। অনেক বাজার করে সাথে করে নিয়ে এসেছে। বারবার সিএনজির ড্রাইভার দেখতে থাকে পেছন ঘুরে জহিরকে। তারপর জহির বাসার সামনে আসে এবং দরজায় নক করে। তখন সেলিম আসে আর সব বাজার গাড়ি থেকে নামায়। তারপর জহির আসে তার হাঁস নিতে। হাঁস হাতে নিয়ে বলে, হাঁসগুলোকে এত কষ্ট কেন দিতেছো? তারপর বাসায় যায় আর জহির সবকিছু রেখে তার কাকাকে বলে, সেলিম রে আমি 28 বার কল দিয়েছি, ফোন কেন তোলে নাই? তার কাকা বলে, ফোন ধরিস নাই কেন সেলিম? সেলিম বলে, কাকা শরীরটা ভালো লাগতেছিল না তো তাই কল ধরতে পারছিলাম না, আমি ঘুমেছিলাম। তারপর রুমা জহিরকে এক গ্লাস পানি এনে দেয়। জহির বলে, আমি আসতে না আসতেই দেখ আমার জন্য পানি চলে আসছে। আর সেলিম ভাই তুমি কাজটা কি করলা? তার চাচা বলে, থাম, ভেতরে যাইয়া ফ্রেশ হয়ে খেয়ে নে। তারপর আমরা দেখতে পাই জহির খাবার টেবিলে, রুমা খাবার বেড়ে দিচ্ছে। জহির রুমাকে বলে, শুকনা মরিচ দে তো। রুমা মরিচ এনে দেয়। তারপর জহির বলে, একটা ডিম ভাজি করে দে তো। আর বলতে থাকে, শোন, রাগ করতেছিস নাকি? তারপর রুমা ডিম ভাজি করতে চলে যায়। ডিম ভাজি করে এনে দেয় জহিরকে। তারপর আমরা দেখতে পাই জহির তার কাকাকে এক এক করে সবকিছুর হিসাব বুঝিয়ে দিতে থাকে। আসলে জহির তার চাচার সবকিছু দেখাশোনা করে গ্রামের বাড়িতে। জহির তার চাচাকে বলে, আমি ভাবতেছি একটা ঘর তুলবো। তার চাচা বলে, আমার এত বড় বাড়ি থাকতে তুই কেন ঘর তুলবি? জহির বলে, কাকা আমার তো দুনিয়াতে কেউ নাই, তাই ভাবতেছি আমি একটা বিয়ে করব। তার চাচা বলে, তা মেয়ে দেখছিস? জহির বলে, না, সালাম কাকাই তো আমার ঘটকামি করতেছে, সেই মেয়ে দেখবে। তখন সেখানে রুমা আসে আর বলে, জহির ভাই চলো। জহির বলে, কই যাব? রুমা বলে, বাজার করতে। জহির বলে, সেলিমকে নিয়ে যা। রুমা বলে, তুমি চলো, আসো আমার সাথে। তারপর জহির রুমার পেছন পেছন যেতে থাকে বাজার করবে তার জন্য। জহির গাড়িতে বসে আছে, মুখ গোমড়া করে চুপচাপ বসে আছে সে গাড়ির ভেতরে। রুমা তখন গাড়িতে আসে আর বসে পড়ে। সেলিম বলে, চুপ করে বসে থাক, কোনো ঝামেলা করিস না। জহির বলে, আমি কি করেছি? তখন রুমা জহিরকে বলে, জহির ভাই তোমার কি হয়েছে? তারপর সেলিমকে বলে, আপনি জানতো। তারপর তারা বাজারের উদ্দেশ্যে রওনা হয়। তারা গাড়ি নিয়ে বাজারের দিকে যেতে থাকে। বাজারে যাওয়ার পর রুমা আর জহির মাছের বাজারে ঘুরতে থাকে আর দেখতে থাকে। মুরগির বাজারে ঘুরে ঘুরে দেখতে থাকে। তারপর চাল ডালের দোকানে গিয়ে একটা লিস্ট দেয় রুমা আর বলে, সবকিছু লেখা আছে, দিয়ে দিয়েন, আমার গাড়ি আসলে আমি তখন নিয়ে যাব সবকিছু। তারপর রুমা জহিরকে একটি মিষ্টির দোকানে নিয়ে আসে আর বলে, আজকে কি কি খেতে চাও বলো, আমি তোমাকে খাওয়াবো। জহিরকে রুমা পিৎজা সহ আরো অনেক কিছু খেতে দেয় আর জহির সেগুলো মন প্রাণ ভরে খেতে থাকে আর সেটা দেখতে থাকে রুমা। তারপর জহির আর রুমা একটি দোকানের উদ্দেশ্যে রওনা হয়। রুমা বলে, তুমি এখানে দাঁড়াও, আমি কিছু জিনিস কিনবো। জহির রুমার পেছনে পেছনে আসতে থাকে। রুমা বলে, জহির ভাই এটা মেয়েদের দোকান, দৌড়ে দাঁড়াতে বলছি না তোমাকে, আমি কিছু জিনিস কিনবো। তারপর জহির চোখ ডেকে চলে আসে। রুমা তার কিছু পার্সোনাল জিনিস কিনে নেয় সেখান থেকে। তারপর আমরা একদিন রাতের সিন দেখতে পাই যেখানে তারা খাওয়া দাওয়া শেষ করলো। রুমা বলতে থাকে, চাচা একটা বিচার করেন তো। তার চাচা বলে, কি বিচার করব? কার বিচার করব? রুমা বলে, সেলিম ভাইয়ের বিচার। সে কাল রাতে কি যেন খেয়ে আসছিল, যার কারণে সে জহির ভাইয়ের ফোন ধরতে পারে নাই। তারপর সেলিমকে সেখানে ডাক দেওয়া হয়। সেলিম সেখানে আসে। তাদের চাচা বলে, সেলিম তুই নাকি রাতে কি সব খাস, যার কারণে সকালে ঠিকঠাক মতো ঘুম থেকে উঠতে পারস না। তখন জহির বলে, চাচা এটা ডাহা মিথ্যা কথা, আপনাকে কে বলল? রুমা বলে, আমি বলছি। সেলিম চুপ হয়ে যায়, তার মুখ কালো হয়ে যায়, সে কোনো ধরনের কথা বলে না। তারপর সেলিম সেখান থেকে চলে যায়। জহিরের কাকা জহিরকে বলে, এদিকে আয় তো, তোর চোখটা একটু দেখি। জহির বলে, কাকা আপনি এরকম করে বলতে পারলেন? তারপর দিন জহিরকে তার কাকা বলতে থাকে, এবার তুই কয়েকদিন থেকে যা। জহির বলে, আমি যদি না যাই তাহলে গ্রামে সবকিছু দেখাশোনা করবে কে? তার কাকা বলে, কালাম তো আছে তাই না, ও দেখবে সবকিছু। জহির বলে, আচ্ছা তাহলে থাইকেই যাই। তারপর তার কাকা সেলিমকে ডাকে আর বলে, সেলিম শোন, জহিরকে গাড়ি চালানো শেখা। এটা শুনে রুমা বলে, চাচা আমিও গাড়ি চালানি শিখবো। তার চাচা বলে, আচ্ছা শিখিস তাহলে। তারপর সেলিমকে বলে, ওদের দুইজনকে গাড়ি চালানো শিখিয়ে দিবি কেমন?
তারপর একদিন রাতে দুজনকে গাড়ি চালানো শেখাতে নিয়ে আসে জহির। রাতে আনার কারণটা হলো রাতে রাস্তাঘাটে জ্যাম অনেক কম থাকে। সেলিম জহিরকে সবকিছু বুঝিয়ে দেয়। জহির গাড়ি চালাতে শুরু করে। গাড়ি এত স্পিডে চালাতে থাকে যেটা দেখে রুমা আর সেলিম গাড়ি থেকে নেমে পড়ে। জহির একাই গাড়ি চালাতে থাকে। তারপর গাড়ি নিয়ে গ্যাস তুলতে যায় সেলিম। রুমা আর জহির রাস্তার পাশে বসে তাদের সুখ দুঃখের গল্প করতে থাকে। আর তাদের দুজনের অনেক মিল রয়েছে, আমরা সেটা দেখতে পাই। তারপর আমরা দেখতে পাই একদিন রাতে রুমাকে তাদের চাচা বলতেছে, জহির কই? রুমা বলে, জহির ভাই আর সেলিম ভাই দুজনেই এখনো বাইরে, ওরা এখনো বাসায় আসে নাই। এদিকে জহির আর সেলিম মদ খেয়ে মাতলামি করতে করতে রাস্তা দিয়ে ঘুরতেছে আর আলাপ করতেছে। সেলিম রাস্তায় ধপাস করে পড়ে যায়, কিন্তু জহির তার নিজের মনে সেলিমের সাথে একা একাই কথাবার্তা বলতে থাকে। তারপর জহির মাতাল অবস্থায় বাসায় ফিরে আসে। রুমা সেখানে আসে আর কাছে যেতেই সে মদের গন্ধ বুঝতে পারে। সে বলে, আমি চাচাকে এখনই গিয়ে সবকিছু বলে দেব। এটা বলেই রুমা যখন যেতে যাবে তখন জহির তার হাতটি ধরে ফেলে। তখন রুমা বলে, জহির ভাই হাতটা ছাড়েন। জহির হাতটি ছেড়ে দেয় আর রুমা সেখান থেকে চলে আসে। আর রুমে এসেই তার হাত নিজেই ধরে একটা আনন্দ উপভোগ করতে থাকে। কারণটা হলো জহির তার হাতটা ধরেছে। আসলে জহির রুমাকে আর রুমা জহিরকে দুইজনকেই অনেক ভালোবাসে, কিন্তু কেউ কাউকে কখনো বলেনি। তার কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই জহিরকে তার চাচা বলতেছে, তোর আর রুমার বিয়ে দেব আমি। জহির শুনে অবাক হয়ে যায় আর বলে, কাকা আপনি যা বললেন তা কি রুমা জানে? তার চাচা বলে, জানাবো। তোদের বিয়ে হলে আমার কাছে তোরা সারা জীবন থাকতে পারবি। তোর চাচি মারা গেল আর আমার সন্তানরাও দূরে চলে গেল। তোরা দুজন ছাড়া তো আমার এ দুনিয়ায় আর কেউ নাই। তোরা দুজন আমার কাছে থাকলে আমার কোনো কষ্ট থাকবে না। তখন জসিম বলে, আচ্ছা কাকা। তারপর একদিন রাতে রুমা তার চাচাকে বলে, দুজনের একজনও বাড়িতে আসে নাই, এদের জন্য কি রাত জেগে বসে থাকবি? তার চাচা বলে, তুই ঘুমা যা, ওদের জন্য রাত জেগে বসে থাকতে হবে না। রুমা চলে আসে আর দুশ্চিন্তা করতে থাকে। জহিরকে কল করে, কিন্তু জহির কল ধরে না। তারপর সেলিম বাসায় আসে। রুমা সেলিমকে জিগায়, জহির কোথায়? সেলিম বলে, রাস্তার ওই পাশে বসে আছে। জহির কিছুতেই বাসায় আসতে চাচ্ছে না। রুমা সেখানে যায় আর জহিরকে ডাক দেয় আর বলে, জহির তোমার কি হয়েছে? আর বলে, এখানে বসে আছো কেন একা একা? চুপ করে আছো কেন, কথা বলো। জহির রুমার কাছে আসে আর বলে, কাকা যে আমাদের বিয়ে দিতে চাচ্ছে, তুই কি জানিস? রুমা বলে, জানি। আগে আমার দিকে তাকাও। জহির রুমার দিকে তাকায় আর বলে, তুই আমার মতো মানুষের সাথে কিভাবে সংসার করবি? আমার তো কিছুই নাই। রুমা বলে, তোমার এত চিন্তা করতে হবে না, শান্তি দিতে পারবা তো? ওতেই হবে। তোমার মতো ভালো মানুষ আমি আর কই পাবো? জহির কাঁদতে থাকে এসব কথা শুনে। রুমা জহিরকে সান্ত্বনা দেয় আর বুকে টেনে নেয়। তখন আমরা তাদের দুজনের মুখে হাসি দেখতে পাই। আর এর মাঝে এই নাটকটি শেষ হয়ে যায়। সো গাইস, নাটকটি সবার কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলের সুস্থ কামনা করি। আল্লাহ হাফেজ।